আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। রাতের অন্ধকারে চক্রতীর্থ শ্মশানে শ্রী চৈতন্যদেবের প্রণামী বাক্স ভেঙে দুঃসাহসিক চুরি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর 2 নম্বর ব্লকের চক্রতীর্থ মহাশ্মশানে শ্রী চৈতন্যদেবের প্রণামী বাক্স ভেঙে দুঃসাহসিক চুরি। বহুদিন যাবৎ শ্রী চৈতন্যদেবের চরণ চত্বরে একটি প্রণামী বক্স আছে। সেই বাক্সে ভক্তরা প্রতিদিন এবং বিভিন্ন অনুষ্ঠানে বহু অর্থ জমা করে, কিন্তু গতকাল রাতে দুঃসাহসিকভাবে কে বা কারা প্রণামী বাক্সের তালা ভেঙে প্রায় 20,000 টাকার মতো নিয়ে চলে যায়। এই বক্সটি ভাঙা ছিল। সকালে একটি ছেলে বক্সটি ভাঙা অবস্থায় দেখতে পেয়ে শ্মশান কমিটির ব্যক্তিদের খবর দেয়। তারা এসে দেখে প্রণামী বক্স ভাঙা এবং প্রায় 20,000-এর অধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পাওয়ার পর তৎক্ষণাৎ রায়দিঘি থানার পুলিশ প্রশাসনকে জানানো হয়। পুলিশ প্রশাসন এসে সরজমিনে দেখেন। প্রশাসন আশ্বাস দিয়েছেন যে কে বা কারা এই ঘটনাটি ঘটালো তা তদন্ত করে দেখা হবে। এই ঘটনায় এলাকার মানুষজন স্তম্ভিত হয়ে পড়েন। তদন্তের অপেক্ষায় রয়েছে এলাকার মানুষজন। গত রাত্রে আমাদের চৈতন্যদেবের যে ক্যাশ বাক্স ছিল, প্রণামীর ক্যাশ বাক্স, তা থেকে সমস্ত 5 বছরের সমস্ত পয়সা তাতে জমা ছিল। আমরা যার কাছে চাবি ছিল সেই চাবি এখনও উনি পুরাতন কমিটির যার কাছে চাবি ছিল হ্যান্ডওভার করেনি। কথাবার্তা চলছিল ওই চাবি হ্যান্ডওভার হওয়ার কথা। আমরা 1 সপ্তাহ আগে এই নতুন কমিটি বসে সেটা সিদ্ধান্ত করেছিলাম। ওনাকেও আমরা চিঠি করেছিলাম যে যাতে উনি চাবি ফেরত দেন, কিন্তু আজ এই দেখা যাচ্ছে সকালবেলায় যে সেই চৈতন্যদেবের ক্যাশ বাক্সে তালা ভাঙা এবং তার থেকে যা পয়সা করি ছিল সমস্ত চুরি হয়ে গেছে রাত্রে। সেই জন্য আমরা থানাতেও করেছি, প্রশাসন এসেছিলেন, জিডি করে নিয়ে গেছেন বা সব ইনফরমেশান নিয়ে গেছেন। আমরা চাচ্ছি যে যেইভাবে ঘৃণাতম কাজ করেছে তার কঠিন শাস্তি হওয়ার দরকার। আমরা কীভাবে বুঝতে পারলেন যে ভেঙে গেছে? সকালবেলা একটা ছোট বাচ্চা এসে, এই ঘাটে তো সবসময় লোকেরা স্নান করে, একটা বাচ্চা এসে 12-13 বছরের বাচ্চা, তিনি সেই ছেলেটাই প্রথমে দেখতে পায় এবং সবাইকে বলে যে এই বাক্সের পয়সা নিচে পড়ে আছে। আপনাদের কারোর সন্দেহ হয়? সন্দেহ আমরা এখন কাউকে করতে পারছি না, কিন্তু কেউ না কেউ তো এর মধ্যে করেছে। আমরা সন্দেহ তালিকায় কাউকে এখন। এই ক্যাশব্যাগে আনুমানিক কত টাকা ছিল? প্রায় আনুমানিক 15-20 হাজার টাকা ছিল। এখন আপনি কি চান? যেই জঘন্যতম কাজ করেছে তার জন্য কঠোর শাস্তি হয়। আমার নাম ও পরিচয়? আমি এই নতুন কমিটির চক্রতীর্থ শ্মশান মহাশ্মশান কমিটির ক্যাশিয়ার। নাম? শ্রী গৌরহরি মণ্ডল। এই যে ইয়ে ছিল চৈতন্যদেবের মন্দিরটা ছিল, আমার 4 মাস মতো আমরা এখানে চার্জ নিয়েছি, কিন্তু বিগত কমিটির যে মানে এই চাবিটা যিনি রেখেছিলেন ভ্রমণ প্রামাণিক, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো করতে আমার ভোট দেয়নি চাবিটা। কিন্তু বাজার ইন্ডিয়ান দেখা যাচ্ছে গতকাল রাত্রে এটা ভেঙে টাকা পয়সাগুলো বের করে নিয়েছে। তাই আমরা এই ব্যাপারে ছাড়া উদ্যোগ করতে করতে আমরা জানিয়েছি লিখিত আকারে। আমরা সুস্থ সমাধান চাইছি আর যে ওদিকে বেশি সে শাস্তি বেশি শাস্তি পাবে। এই আনুমানিক কত টাকা হতে পারে? 15,000 নিয়ম আর কি। এই টাকা কি আমরা প্রায় দিন কালেকশন করেন? না, প্রথম না, এটা যখন কোনো অনুষ্ঠান হয়, শ্মশানে কোনো অনুষ্ঠান হয়, তখন আর কি এখানে এই বাক্স আছে, সেই প্রণামী বাক্সকে ওরা যতই পাবলিক আর কি ফেরত দিয়ে যায়। কিন্তু আমরা ওই কমিটি পুরানো কমিটি যেটা আমাদের চার্জ হ্যান্ড ওভার করেনি আর কি চাবিটা, সেখানে আমরা খুঁজতে পারিনি। মানে উনি তো ওই তো আজকে এসেছিলেন, বলছেন যে আমি দেবো বলে ঠিক করেছি, আমি ঠিক দিতে পারি না। আমরা কারোর সন্দেহ হয়? সেটা সন্দেহ করা বলা যাবে না। আনুমানিক লোকাল কি মানে বাইরে? সেটা বলা যাবে না, না গিয়ে কি বলবো, কাউকে বলা যাবে না। আপনারা কী চান এখন? আমরা চাইছি যে ওই কাজটা করেছে খুব নিকৃষ্টভাবে কাজ, সে কঠিন শাস্তি আমরা পেতে চাইছি। প্রশাসন কি বলে গেলেন? প্রশাসন বলছে আমরা তদন্ত দেখছি যাতে এই ব্যাপারে একটা যায় বা প্রতিকার করা যায়। আপনার নাম ও পরিচয়? রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, WB24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো?
আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আরে যে গন্ধে মোমো, কি রেখেছো দেখি? তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।